আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র শেখাবো। যদি থিতা সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে আমাদের বেশ কিছু বাংলা সূত্র আছে, সেই সূত্রগুলো দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক সমাধান করতে পারবো। চলো বন্ধুরা, আমরা শুরু করি। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা। একটা হলো সাইন থিতা, কস থিতা, ট্যান থিতা, কট থিতা, সেক থিতা এবং কোসেক থিতা। আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা লিখলাম, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত আমরা মুখস্থ রাখবো মাত্র তিনটা শিখলে। যদি আমরা তিনটা শিখতে পারি, বাকি তিনটা তো একটা আরেকটার বিপরীত, আমরা যেটা প্রথম ক্লাসে শিখিয়েছি। তাহলে এখন আমরা দেখব সাইন থিতা। সাইন থিতার বাংলা সূত্রটা আমরা মনে রাখবো লম্ব ভাগ অতিভুজ। এখন এটা আমরা মনে রাখবো কিভাবে? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এইটা দুইটা টেকনিক অবলম্বন করে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা যদি মনে রাখি লো টি, লতে লম্ব এবং টিতে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ। অথবা সবাই যেটা জানে একটা ছন্দ, সাগরে লবণ অতি, সাগরে সাগরে লবণ অতি। আমরা জানি যে সাগরে অনেক লবণ থাকে, তাহলে এই সাগর মানে সাইন থিটা মনে রাখবো, সাগর মানে সাইন থিটা, লবণ মানে লম্ব মনে রাখবো এবং অতি মানে অতিভুজ মনে রাখবো। তাহলে আমরা খুব সহজেই সাইন থিটা মনে রাখতে পারলাম। সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম সাইন থিটার বিপরীত রাশি হলো কোসেক থিটা। সাইন থিটার বিপরীতটা কি হবে? কোসেক থিটা। তাহলে সাইন থিটা যদি লম্ব ভাগ অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা হবে কি? জাস্ট উল্টায় দেব, অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে। তাহলে অতিভুজ অতিভুজ ডিভাইড লম্ব। তাহলে খুব সহজে আমরা দুইটা সূত্র মনে রাখলাম, সাইন থিটা এবং কস থিটা। তাহলে সাইন থিটা মনে রাখার জন্য আমরা দুইটা টেকনিক মনে রাখবো। একটা হলো লতি, লতে লম্ব, তিতে অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এছাড়াও আরেকটা কমন যেটা অনেকেই শেখায়, সাগরের লবণ অতি। সাইন থিটা, সাগর মানে সাইন, লবণ লম্ব, অতিভুজ অতিভুজ। ওকে, অতি মানে অতিভুজ। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা যদি আমরা মনে রাখি কস থিটা। কস থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এটা আমরা কোন টেকনিক অবলম্বন করব? দেখো বন্ধুরা, এটা আমরা ভূতি মনে রাখবো, ভূতি। তাহলে আমরা প্রথমটা শিখছি লতি, পরেরটা শিখবো আমরা ভূতি। ভূতি কিভাবে? ভূতে ভূমি, তিতে অতিভুজ। তাহলে ভূমি ভাগ কি হলো? অতিভুজ হলো। এছাড়াও যেটা অনেকেই শিখে সেটা হলো কবরে, কবরে কবরে ভূমি অতি, কবরে ভূমি অতি। কিভাবে মনে রাখে এটা? কবরে ভূমি অতি বলতে কি বোঝায়? কবর, আমরা জানি কবরে অনেক আমরা মাটি দেই, তাহলে মাটি মানে ভূমি, তাহলে কবরে ভূমি অতি মানে অনেক মাটি আছে। সুতরাং কবর মানে মনে রাখবো আমরা কস থিটা, ভূমি এবং এটা কি? অতিভুজ। তাহলে ভূমি ভাগ কি হলো? ভূমি ভাগ অতিভুজ। তাহলে খুব সহজে আমরা কস থিটা মনে রাখলাম, ভূমি ভাগ অতিভুজ। তাহলে 4 নাম্বারটা, পদের উল্টা রাশি কি? আমরা যেটা প্রথম ভিডিওতে শিখেছি, কস থিটার উল্টা রাশি হলো সেক থিটা। সেক থিটা সমান কি বন্ধুরা? তাহলে ঠিক একইভাবে জাস্ট খালি উল্টাই দিব, অতিভুজ উপরে চলে যাবে, ভূমি নিচে চলে আসবে। ডিভাইড চিহ্ন দিলাম, অতিভুজ উপরে দিলাম, নিচে হবে কি? ভূমি। খুব সহজে আমরা 4টা সূত্র মনে রাখলাম। তাহলে আমরা কস থিটা কি মনে রাখবো? ভূতি, কবরে ভূমি অতি, দুইটাই যে কোনো ভাবে মনে রাখতে পারবা। তাহলে এখন আমি যদি একটু এটা মুছে দেই, তাহলে আমরা পরের গুলো লিখতে পারবো। দেখো বন্ধুরা, তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম? 4টা সূত্র শিখলাম। এখন আমরা শিখবো 5 নাম্বার এবং 6 নাম্বার। খুব সহজে আমরা এখন 5 নাম্বার সূত্রটা শিখতে পারবো। 5 নাম্বার হলো টেন থিটা। টেন থিটা সমান উপরে লম্ব, নিচে ভূমি, লম্ব ভাগ ভূমি। এটা মনে রাখার সুন্দর টেকনিক হলো লঘু, লঘু।
লতে লম্ব, ভূতে ভূমি, লম্ব ভাগ ভূমি। অথবা টেন মানে এই যে টেরা, সবাই যেটা শিখে টেরা লম্বা ভূত, ভূতটা হলো টেরা লম্বা ভূত, লম্বা ভূত। তাহলে টেরা মানে টেন মনে রাখবো আমরা, লম্বা মানে লম্ব, ভূত মানে কি ভূমি। তাহলে আমরা টেন থিটা মনে রাখবো কি লম্ব ভাগ ভূমি। আর আমরা যদি এই টেন থিটা যদি মনে রাখতে পারি তাহলে কট থিটা ইজিলি আমরা বের করতে পারবো, কারণ আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে টেন থিটা হলো কট থিটার উল্টা। তাহলে ঠিক একইভাবে ভাগ চিহ্ন দিব, ভূমি উপরে চলে যাবে, লম্ব নিচে চলে আসবে। তাহলে আমরা মাত্র তিনটা মনে রাখলেই বাকি তিনটা বের করতে পারবো। তার মানে আমরা সাইন থিটা মনে রাখবো কি বন্ধুরা, সাইন থিটা মনে রাখবো হলো লতি, অথবা সাগরে লবণতি, অথবা কি সাগরে লবণ, সাগরে লবণ অতি। তাহলে এটা শিখলাম হলো সাইন থিটার জন্য, এটা হলো টেন থিটার জন্য, এটা হলো কস থিটার জন্য। তাহলে কবরে ভূমি অতি, সাইন থিটার জন্য সাগরে লবণ অতি, আর টেন থিটার জন্য টেরা লম্বা ভূত। এই তিনটা যদি আমরা ছন্দ মনে রাখতে পারি তাহলে আমরা এই বাংলা 6টা সূত্র খুব সহজেই মনে রাখতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।